হাই বন্ধুরা, আমি মনেশ এই চ্যানেলের একজন ম্যাথের শিক্ষক এবং এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম নবম শ্রেণীর ম্যাথের প্রথম অধ্যায় যেটা রয়েছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের কষে দেখি 1.3। এর আগে আমরা কষে দেখি 1.3 থেকে মোট 3টি ক্লাস আলোচনা করেছি। এই 3টি ক্লাসে আমরা কষে দেখি 1.3-র 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ক্লাসে আমরা কষে দেখি 1.3-র 4, 5, 6 এবং 7 এই 4টি প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো এক এক করে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নিই। দেখো, প্রথমে রয়েছে আমাদের 4-এর প্রশ্ন। কি বলা হয়েছে? 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত। তাহলে দেখো, এখানে আমাদের প্রথমে জানতে হবে কোন সংখ্যাগুলিকে দশমিকে বিস্তার করলে অসীম ও অনাবৃত হবে। তাহলে তোমরা এখানে একটা নোট হিসাবে লিখে রাখো, তাহলে এই প্রশ্নটা খুব সহজে সলভ করতে পারবে। কি লিখবে? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার যদি আমরা দশমিকে বিস্তার করি, অমূলদ সংখ্যাগুলিকে আমরা যদি দশমিকে বিস্তার করি, দশমিকে বিস্তার, তবে কি পাবো? প্রত্যেকটি অমূলদ সংখ্যার দশমিকে বিস্তার অবশ্যই হয়ে যাবে আমাদের অসীম ও অনাবৃত। অসীম ও অনাবৃত। এই নোটটা তোমরা মনে রাখবে, তাহলে এই প্রশ্নটা খুব সহজেই লিখে নিতে পারবে। আমি বলছি, প্রত্যেকটি অমূলদ সংখ্যার দশমিকে বিস্তার অবশ্যই কি হবে? অসীম ও অনাবৃত হবে। এরপর দেখো, অমূলদ সংখ্যাগুলোকে আমরা কিভাবে চিনতে পারি। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা একটা অমূলদ সংখ্যা লিখতে পারি। সেটা আরেকবার বলে দিচ্ছি, মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। দেখো, যে কোনো মৌলিক সংখ্যা, যে কোনো মৌলিক সংখ্যা তার যদি আমরা রুট নিই, সেটাই হয়ে যাবে আমাদের কি? অমূলদ সংখ্যা। তাহলে দেখো, এখানে আমাদের 4টি সংখ্যা লিখতে বলেছে যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত হবে। তাহলে যদি আমি 4টি অমূলদ সংখ্যা এখানে লিখে দিই, সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে দেখো, অমূলদ সংখ্যা আমি খুব সহজে লিখে নিতে পারবো। √2 এটা একটা অমূলদ সংখ্যা, √3 এটাও একটা অমূলদ সংখ্যা, √5 এটাও একটা অমূলদ সংখ্যা, √7 এটাও একটা অমূলদ সংখ্যা, √11 এটাও একটা অমূলদ সংখ্যা, √13 এটাও একটা অমূলদ সংখ্যা, √17 এটাও একটা অমূলদ সংখ্যা, √19 এটাও একটা অমূলদ সংখ্যা। এবং এই প্রত্যেকটি অমূলদ সংখ্যার আমরা যদি দশমিকে বিস্তার করি, তাহলে অবশ্যই কি পাবো? অবশ্যই আমরা পেয়ে যাব অসীম ও অনাবৃত। তাহলে এখান থেকে যে কোনো 4টি তোমরা লিখে নেবে, সেটাই এই 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। আশা করি 4 নম্বর প্রশ্নটা আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয়, আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো, 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তো দেখো, এ দুটোর মাঝে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে গেলে আমাদের প্রথমে এই দুটো সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করতে হবে। তাহলে চলো প্রথমে এই দুটি সংখ্যাকে আমরা দশমিক আকারে প্রকাশ করি। তাহলে দেখো, প্রথমটা রয়েছে 5/7। তাহলে দেখো, প্রথমটা রয়েছে কি? 5/7। এটাকে আমি দশমিকে বিস্তার করব, সে কারণে আমাকে কি করতে হবে? 5কে ভাগ করতে হবে কত দিয়ে? 7 দিয়ে। তাহলে দেখো, যেহেতু 5 ছোট, তাই ভাগ করা যাবে না, সে কারণে আমাদের একটা শূন্য দশমিক নিতে হবে। তার জন্য একটা শূন্য আমরা নিতে পারি। এরপর দেখো, 7 7 হবে কত? 7 7 হয়ে যাবে 49। এটা যদি বিয়োগ করি আমরা কত পাবো? বিয়োগ করলে আমরা পেয়ে যাব 1। যেহেতু আমরা দশমিক নিয়েছি, সে কারণে একটা শূন্য। এরপর হয়ে যাবে 7 1 7। এটা বিয়োগ করলে কত হবে? 3। একটা যদি শূন্য নিই, 4 7 কত হয়ে যাবে? 28। যদি বিয়োগ করি কত হবে? এটা 2, একটা শূন্য নিতে পারি, তাহলে হয়ে যাবে দেখো 7 2 14।
এরপর যদি বিয়োগ করে কত হবে, এটা হবে 6 শূন্য। এরপর হয়ে যাবে 7 8 কত 56। এটা যদি বিয়োগ করে কত পাবো দেখো 4 শূন্য। এরপর হয়ে যাবে 5 7 কত, 5 7 হয়ে যাবে 35। যদি বিয়োগ করি কত আসবে 5। অর্থাৎ দেখো আমাদের প্রথমে ছিল 5, প্রথমে কি ছিল 5, এখনও 5 চলে এসেছে, অর্থাৎ এরপর 7 দিয়ে যাবে, অর্থাৎ রিপিট হবে। তাহলে দেখো এখান থেকে রিপিট হবে এ পর্যন্ত। তাহলে দেখো 5/7, তাহলে দেখো আমরা কি পাচ্ছি 5/7। এটা সমান কত পাচ্ছি, এটা সমান ওপরে যেটা পেলাম 0.71428 এবং এখানে একটা ডট, এখানে একটা ডট। তাহলে চলো আমরা লিখে নিই। প্রথমটা কত পেলাম 5/7, এটা সমান আমরা পেয়ে গেলাম 0.7, তারপর 1, তারপর 4, তারপর দেখি কত ছিল, তারপর ছিল 285 এবং এখানে একটা ডট আর এখানে একটা ডট। একই রকমভাবে আমাদের 9/7কে দশমিক আকারে প্রকাশ করতে হবে। তো চলো সেটা আমি করে দিচ্ছি। 9/7, দেখো 9/7, অর্থাৎ এখানে আমাদের 9কে ভাগ করতে হবে কত দিয়ে, 7 দিয়ে। যেহেতু এখানে দেখো 9 বড়, তাই ভাগ করা যাবে। 7 একে কত হবে, 7 একে হবে 7, এটা হবে 2। এরপর দেখো 2 ছোট, সে কারণে আমাদের দশমিক নিতে হবে, একটা শূন্য নিতে পারি। এরপর হয়ে যাবে এটা হবে 2, এটা কত হবে 2 হবে। 7 2 হচ্ছে কত, 7 2 হচ্ছে 14। বিয়োগ হবে, এটা হবে 6, একটা শূন্য, 7 8 কত 56। তারপর বিয়োগ যদি করি 4 হবে, একটা শূন্য নিলে কত হবে 40, 5 5 7 কত, 5 7 হবে 35। বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 5, এরপর একটা শূন্য হবে, এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের 7 7 49, 7 7 49। এরপর হয়ে যাবে কত 1 0, 7 1 7, বিয়োগ করলে হবে 3 0। এরপর হয়ে যাবে আমাদের 4 7 কত 28। তারপর দেখো আমাদের 2 আসবে, কোন দিকে গেল, এটা এখানে চলে গেল, এটা হয়ে গেল দেখো 28 এবং এখানে থাকবে 30, বাদ দিলে কত হবে 2। মানে আমাদের 2 দেখো কোথায় ছিল, এখানে ছিল, অর্থাৎ এখানে আমাদের চলে এসেছে। অর্থাৎ এখানে হয়ে যাবে আবার কত, এখানে 2 মানে 2, অর্থাৎ এটা রিপিট হবে। রিপিট হবে কোথা থেকে, এই 2 থেকে 4-এর মধ্যে রিপিট হবে। তাহলে দেখো 9/7, 9/7 এটা সমান আমরা কত পেলাম, এটা সমান আমরা পেয়ে গেলাম 1.285714 এবং এখানে একটা ডট আর এখানে একটা ডট। তাহলে চলো এটা লিখে নিয়ে কত পাচ্ছি, 9/7 এটা সমান আমরা পেয়ে গেলাম 1.2। তারপর কত আছে, তারপর আছে 85174, 85174, 85174 এবং এখানে একটা ডট আর এখানে একটা ডট। এভাবে দেখো আমরা প্রথমে 5/7 এবং 9/7কে দশমিক আকারে প্রকাশ করলাম। এরপর এদের মধ্যে আমরা 4টি ভিন্ন অমূলদ সংখ্যা খুব সহজেই লিখে নিতে পারবো এবং সেটা যে কোনো তোমরা লিখে নিতে পারো। আমি এখানে 3টা লিখে দিচ্ছি, তোমরা চাইলে নিজেদের মতো করে 3টা লিখে নিতে পারো। তো দেখো একটা আমি কিভাবে লিখছি, দেখো আমাদের যে 3টা অমূলদ সংখ্যা লিখতে হবে সেগুলো যেন আমাদের মনে রাখতে হবে, সেগুলো যেন এই 0.7 এবং 1.2 এর মাঝে থাকে। তাহলে দেখো 0.7 এবং 1.2 এর মাঝে থাকবে, সেটা আমি শুরু করতে পারি 0.8 থেকে। তাহলে 0.8, এটা 1 নিচ্ছি 0, তারপর 1 নিচ্ছি 0 0, তারপর 1 নিচ্ছি 0 0 0, তারপর 1 নিচ্ছি 0 0 0, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে একটা। এরপর দেখো আমি আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে 0.9। একই রকমভাবে 1 0 1 0 0 0 1 0 0 0 0, এভাবে তুমি লিখে নিতে পারো। নিজের ইচ্ছা মতো যে কোনো 3টা লিখে নিতে পারো। আমি আরেকটা লিখে দিচ্ছি, এটা হয়ে যাবে দেখো 1 এবং 1.2 এর মাঝে হইতে হয়। তাহলে দেখো 1.15
5 5 1 5 5 5 এভাবে চলতে থাকবে। তাহলে এটা আমি নিজের মতো 3টা লিখে নিলাম, তোমরা চাইলে তোমাদের মতো 3টা লিখে নিতে পারো। এভাবে 5-এর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আশা করি 5-এর প্রশ্নটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 6-এরটা সেম প্রশ্ন রয়েছে। 3-7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূল্য সংখ্যা লিখি। তোমরা সেমভাবে এটা করে নেবে। কিভাবে করবে দেখো বলে দিচ্ছি। প্রথমে 3/7 এটাকে দশমিকে প্রকাশ করবে। এটাকে কি করবে? দশমিকে প্রকাশ করবে। এবং 1/11 এটাকেও কি করবে? দশমিকে প্রকাশ করবে। তারপর দেখবে এটা এবং এটার মাঝে যে কোনো দুটো সংখ্যা তুমি খুব সহজেই লিখে নিতে পারবে। আশা করি 5-এর পাড়ায় হবে। 5-এর মতোই রয়েছে, তোমরা একটু করে নেবে। এরপর 7-এরগুলো আমরা আলোচনা করব। দেখো 7-এ কি দেওয়া রয়েছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। আচ্ছা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো দেখো আমরা জানি মূলদ সংখ্যাগুলোকে কিভাবে লেখা যায়। মূলদ সংখ্যাগুলোকে লেখা যায় p/q এই আকারে। আর অমূলদ সংখ্যাগুলোকে কিভাবে লেখা যায়? অমূলদ সংখ্যাগুলোকে p/q এই আকারে লেখা যাবে না। তাহলে যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো সেটাই হয়ে যাবে মূলদ সংখ্যা, আর যেগুলোকে আমরা p/q আকারে লিখতে পারবো না সেটাই হয়ে যাবে অমূলদ সংখ্যা। তাহলে দেখো এখানে প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে √47। এই যে 47 এটা হচ্ছে একটা কি মৌলিক সংখ্যা। এটা একটা কি মৌলিক সংখ্যা। দেখো প্রথমে আমি আলোচনা করলাম কোনো মৌলিক সংখ্যা যদি রুট থাকে সেটা হয়ে যাবে কি অমূলদ সংখ্যা। তাহলে এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। আশা করি বোঝাতে পারছি। 1 নাম্বার প্রশ্নের উত্তর হবে এটা। একেরটা হয়ে যাবে কি অমূলদ সংখ্যা। এরপর দেখো 2-এর যেটা রয়েছে, 2-এ কি দেওয়া রয়েছে? 2-এ দেওয়া রয়েছে √625। √625 এটা কার স্কোয়ার? মানে এটা কার বর্গ হবে? এটা হয়ে যাবে 25-এর বর্গ। এবং 25কে দেখো আমরা লিখতে পারি 25/1, অর্থাৎ একে আমরা p/q এই আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এটা হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। এটা হয়ে যাবে কি মূলদ সংখ্যা। 2-এর উত্তর হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। এরপর দেখো 3-এ যেটা দেওয়া রয়েছে, 3-এ রয়েছে এটা 6.5757। দেখো এটাকে আমি লিখতে পারি 6.57, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, এটা লিখতে পারি। এরপর দেখো এটাকে আমরা ভগ্নাংশে লিখতে পারি। কিভাবে? দেখো এটাকে ভগ্নাংশে লেখার যে ট্রিক সেটা দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে 6 প্লাস, দেখো এখানে দশমিকের পর দুটো সংখ্যাতে ডট রয়েছে, সেই দুটো সংখ্যাই আমাকে লিখতে হবে 5 এবং 7। আর যেহেতু দুটোতে ডট রয়েছে সে কারণে দুটো 9। এবং এটা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাব 6 গুণিত 99 প্লাস 57/99। যেহেতু এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি সে কারণে এটা হয়ে যাবে আমাদের একটা কি মূলদ সংখ্যা। এটা হয়ে যাবে কি মূলদ সংখ্যা। এটা গেল একভাবে। আর এবং এখান থেকেও আমি ডাইরেক্ট এটাকে p/q আকারে প্রকাশ করতে পারবো, সেটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো কিভাবে করবে। এটা করবে 6 5 7 এবং এখান থেকে আমাদের বাদ দিতে হবে 6টাকে, এখান থেকে 6টাকে বাদ দিতে হবে এবং নিচে হয়ে যাবে আমাদের 9 9। তো দেখো এখান থেকে যদি 6 বাদ দিয়ে কত হবে? 649 না 651 হয়ে যাবে। এটা হয়ে যাবে 651/99। দেখো এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি, সে কারণে এটা হয়ে যাবে কি মূলদ সংখ্যা। তাহলে 3-এরটা হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, এখানে আমি বলে দিচ্ছি 4-এরটা। দেখো 4-এরটাতে প্রথমে রয়েছে 1 দশমিক, তারপর রয়েছে দেখো 1 0, তারপর রয়েছে 1 0 0, তারপর রয়েছে 1 0 0 0, অর্থাৎ দেখো এটা অসীম পর্যন্ত যাচ্ছে এবং এখানে কিন্তু কোনো রিপিট নেই, সে কারণে এটা হয়ে যাবে কি অমূলদ সংখ্যা। এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম সেগুলো বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।